নির্বাচন স্বতঃস্ফূর্ত, মানুষের উচ্ছ্বাস আবেগ অনেক বেশি। আমি শ্রীরামপুর বিধানসভার সমস্ত মানুষকে কৃতজ্ঞতা জানাই যে তারা তাদের রায় দিয়েছেন, তাদের আশীর্বাদই শেষ কথা। শুধু কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে কেন্দ্র বাহিনী অতি তৎপরতা দেখিয়েছে, অতি সক্রিয়তা দেখিয়েছে। আমাকেই একটা বুথ থেকে বের করে দেওয়া হয়েছে, 165 নম্বর বুথ থেকে আমরা অভিযোগ জানিয়েছি। এছাড়া 183 নম্বর বুথে মহিলাদের বোরখা তুলে দেখা হচ্ছিল এবং সেখানে কোনো মহিলা ফোর্স ছিলেন না, পুরুষ কেন্দ্র বাহিনী তুলে দেখছিল। এটা আইনের বিরুদ্ধে, সেই বিষয়টা নিয়ে আমরা কমপ্লেন করেছি। বাকি আমার বক্তব্য যে কিছু কিছু জায়গায় আমাদের ক্যাম্প অফিস করতে দেওয়া হচ্ছিল না, এখন সব ঠিকই আছে। আমার বক্তব্য, মানুষকে রায়টা দিতে দিন, আপনাদের এত ভয় কিসের? মানুষ রায় দিন, আমরা তো বলছি যে রায় দেবেন সেইটা আমরা মাথা পেতে নেবো, কারণ সেটাই তো আশীর্বাদ। তবে দিনের শেষে একটা কথাই বলবো, বাংলার মানুষ বাংলার পক্ষে রায় দিয়ে দিয়ে। ভিতরে ওটা বিএলওদের সাথে ঝামেলা হচ্ছিল, যেটা বিএলওদের কাজ, সেই বিএলওদের ভোটার কার্ড নিয়ে ঢোকা উচিত, সমস্ত মানুষদের সেটা চেক করে নেওয়া উচিত। সেই চেক হয়তো হয়নি, সেই জন্য এটা এমন কিছু ব্যাপার না, নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ভোট খুব পিসফুল হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় অশান্তি পাকানোর অবশ্যই করে চেষ্টা করছে এই আমাদের রাজ্যের শাসক দল এবং তার সাথে একই সাথে বিজেপি। কিছু জায়গায় নিজেদের পায়ের তলা থেকে জমি হারাচ্ছে বলে এরা দুই পক্ষ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি করার চেষ্টা করছে। কোথাও মপ নামাচ্ছে, কোথাও বাইরে থেকে ছেলেপুলে এনে এক জায়গায় জড়ো করাচ্ছে, যেগুলো কাজ নয়। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত আমাদের প্রচুর সহযোগিতা করছেন। এইভাবে 6টা অবধি নির্বাচন কমিশনকে বলবো আমরা সহযোগিতা করতে। সহযোগিতা করলে আপামর সাধারণ মানুষ ভোট দিতে পারবে। সাধারণ মানুষের ওপর যদি কোনো অত্যাচার, আমরা পাশে আছি। সাধারণ মানুষকে ভয়ও দেখাতে গিয়েছিল গতকাল থেকে যে টিম, কিউআরটি টিম, সেই কিউআরটি টিম দিয়ে এলাকায় এলাকায় টহল দেওয়ানো করিয়েছি। এলাকায় যারা বুথে পৌঁছতে পারছে না, ভয় দেখানো হচ্ছে, সেখানে বুথে কমরেডদেরকে পৌঁছে দিচ্ছি, সাধারণ মানুষজনদেরকে পৌঁছে দিচ্ছি। পোলিং এজেন্ট যারা বুঝতে পারছে না, ভয় দেখানো হচ্ছে, সব জায়গায় তো পোলিং এজেন্ট আমরা দিতেই পেরেছি এবং সমস্ত জায়গায় সেখানে গিয়ে পোলিং এজেন্টকে আমরা আশ্বাস দিয়ে আসছি ভয়ের কিছু নেই। খুব স্বাভাবিকভাবেই যারা ভয় দেখানোর চেষ্টা করছে, এই পরিবেশ সৃষ্টি করছে, মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। দু এক জায়গায় সমস্যা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয় তার কাছে এই সমস্যাটা কিছুই নয়। ইলেকশন কমিশনকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর এবারে ভোট করানোর জন্য মানুষ তার নিজের ভোট দিতে পেরেছে। আর এই লড়াইটা মানুষ রয়েছে, প্রায় 90%-এর কাছাকাছি আমরা পৌঁছে গেছি, 90% পোলিং। আমি এক্সপেক্ট করছি হয়তো এটা 100% এবারে হয়ে যাবে, বলবে। কারণ কি, তারা একদিন মার খায়নি, তো তারা একদিন মানুষকে মেরেছে, তিনবার মার খাচ্ছে, যার জন্য ওরা বলবে, ওদের ওটা বলতে দিন। নির্বাচন কমিশন তারা বৈজ্ঞানিক ব্যবস্থাকে মানে, তারা মনোবাদী ব্যবস্থার উপরে নির্ভরশীল ছিলেন। বৈজ্ঞানিক যদি তারা মানতেন, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনারা জানেন যে সিনিয়র সিটিজেন কাকে বলে। ওনারা বাড়ি থেকে এসে ভোট নিয়ে যাওয়া, এইসব দেখলেন। অনেক কম বয়সী মানুষ আছেন যারা বাড়ি থেকে মানে নিজেরা খুব অক্ষম, এটা বয়সের বিষয় নয়। আবার অনেকে অনেক বেশি বয়স আছে, তারা অনেক বেশি সক্ষম। এবার এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভাবামূর্তি ছিল এই প্রচণ্ড রৌদ্রে, এত গরমে আজকে যে বিষয়টা এসে দাঁড়ালো, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো এবং ভোটদান কেন্দ্রগুলো মানে পোলিং স্টেশন, সেটাও দেখে কিন্তু ভালো জায়গা ঠিক করা প্রয়োজন ছিল। যারা প্রিজাইডিং অফিসার আসবেন, যারা ভোটের কাজ করবেন, তারা সেখানে শুতে পারছেন না, জল নেই, তাদের বাথরুমের ব্যবস্থা নেই। স্বাভাবিকভাবে পরের দিন তারা মানুষের যে অধিকার তারা গ্রহণ করবেন, যে পদ্ধতির মধ্যে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের ব্যবস্থা, সেটা তারা কিভাবে মানসিক দিক থেকে সক্ষম হবে। অতএব প্রথম দিকেই বিজ্ঞানসম্মত উপায়ে যে ভোট গ্রহণের ব্যবস্থা করা, সেটা কিন্তু নির্বাচন কমিশন করেনি।